তেলের পিঠা রেসিপি নিয়ে এলাম, কিন্তু এটা কোনো মিষ্টি তেলের পিঠা নয়, একটা ভিন্ন ধর্মী তেলের পিঠা। এটা উত্তরবঙ্গে তৈরি হয়ে থাকে। পঞ্চগড়ের মানুষ এই পিঠাটা তৈরি করে থাকে, ওদের কাছ থেকে আমি শিখেছি, তাই আজ আমি বন্ধুদের সাথে শেয়ার করলাম। খুবই মজাদার এই পিঠাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ আমি তৈরি করব ঝাল ঝাল তেলের পিঠা। ঝাল তেলের পিঠা আমাদের ঢাকাতে কখনোই আমি দেখিনি। উত্তরবঙ্গের পঞ্চগড়ে এই পিঠাটা তৈরি হয়ে থাকে। ওদের কাছ থেকেই খেয়ে মজা পেয়ে আমি এই পিঠাটা তৈরি করার জন্য প্রস্তুতি নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন অন্য সব কিছু অ্যাড করব, দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি ছেঁচা পেঁয়াজ একদম ভালো করে থেঁতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আদা এবং রসুন একসঙ্গে পেস্ট করা, ওখান থেকে দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ। যেহেতু আমার অল্প করে আমি তৈরি করছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এর জন্য সব কিছু অল্প অল্প দিলাম। এখানে আমার 1 কাপের একটু বেশি, 1.5 কাপ হবে চালের গুঁড়া আছে। দিয়ে দিচ্ছি চিনি, খুব বেশি মিষ্টি দিব না। এখন গরম পানি দিয়ে এই ব্যাটারটা গুলে নেব। একদম গরম পানি নয়, হাত রাখা যায় এরকম ধরনের গরম পানি। এই গরম পানি দিয়ে এখন এই আদা রসুনের পেস্ট, পেঁয়াজ সহ সব কিছু মিলিয়ে ব্যাটারটা গুলে নেব। এই তো আমি খুব ভালোভাবে গুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘনত্ব কতটা হয়েছে। এই তো এরকম করে আমি গুলে নিচ্ছি। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এখন দিয়ে দিলাম সাদা তেল। আমি 2 ধরনের তেল ইউজ করব। এখানে আমি সাদা তেল দিয়েছি আর একটু সরিষার তেল দিয়েছি। যেহেতু ঝাল ঝাল পিঠা, আমার মনে হলো একটু সরিষার তেল দিলে আর একটু মজা হবে, তার জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি। এখন তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি প্রথম পিঠাও বেশ ফুলেছে। যেহেতু এখানে আদা রসুন পেঁয়াজ আছে, তাই ওরকম করে একদম ওইভাবে ফুলবে না, কিন্তু ফুলবে। এখন দিয়ে দিব দ্বিতীয়টা। এই তো এটাও সুন্দর করে ফুলে উঠেছে। আসলে পিঠার বেটার যত ভালো করে করা হবে আর একটু রেস্টে রাখা হবে, তাহলেই পিঠা কিন্তু ফুলে। এটাই তেলের পিঠার টিপস, আর কিছু নয়। এখন তৃতীয়টা দিয়ে দিলাম। এই তো খুব সুন্দর করে ফুলে উঠেছে। পিঠাগুলো কিন্তু আমি খুবই আস্তে আস্তে ভেজে নিয়েছি, যাতে করে নিচ থেকে কাঁচা না থাকে, তারপর ভিতরটা কাঁচা না থাকে, তারপর একটু ক্রাঞ্চি হয়, একটু মুচমুচে হয়। যেহেতু ঝাল পিঠা, এত নরম ঝাল পিঠা মজা হবে না, এর জন্য আমি একটু আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এই তো আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম। আসলে তেলের পিঠা প্রথমগুলি যেমন হোক, তারপর আস্তে আস্তে এত সুন্দর হতে থাকে যে পরে আর ইচ্ছে করে না, শেষ করি, মনে হয় যে আরও বানাই। আসলে পরের পিঠাগুলো আরও বেশি সুন্দর হয়। তেল ঝরিয়ে ঝরিয়ে আমি সব পিঠাগুলো একটা প্লেটে রেখে দিচ্ছি। আসলে এই ঝাল তেলের পিঠাটা খুবই মজা। আমি কখনো খাইনি, যখন খেয়েছি প্রথম খুবই মজা লেগেছে। পেঁয়াজের একটা স্মেল পাওয়া যায়, আদা রসুনের ওরকম করে বোঝা যায় না, কিন্তু খুবই টেস্টি হয় খেতে। ট্রাই করতে পারেন।
পিঠা কিন্তু আমার প্রায় ভাজা শেষ। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। খুবই আস্তে আস্তে করে ভেজে নিয়েছি যাতে করে একটু মচমচে হয়। এই তো এখন আমি শেষের পিঠাটা দিয়ে দিলাম। পিঠাও ভাজা হয়ে গেছে, তেলও কমে আসছে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ঝাল ঝাল তেলের পিঠা। ঝাল তেলের পিঠা খুবই মজার, অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দেখবেন যদি ভুলে গিয়ে থাকেন। থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।